এই মুহূর্তে তাহলে রাজনীতিতে যে মূল যেটাকে ন্যারেটিভ বলা হয় সেইটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আসলে বিএনপি কি তার রাজনীতিটা ঠিকমতো মানুষকে বোঝাতে পারছে, বা নতুন দল এনসিপি বা জামাত, তাদের রাজনীতি কি পরিষ্কার এই মুহূর্তে? বর্তমান সময়ে বিএনপি বলে কোনো কথা না। আমি মনে করি যে টোটাল পলিটিক্সের ন্যারেটিভই খুব আনক্লিয়ার। ধরেন যারা খুব সলিডলি ইডিওলজিক্যাল বেসিসে করে, আমি বেশিরভাগই ডগবং বলবো, তারা তো তাদের জায়গাতেই আছে, তাদের কোনো ক্রাইসিস তাই। জামাত একটা ডগমার বেসিসে দাঁড়ায়, তার কাছে রিলিজিয়নটা হলো একটা পলিটিক্যাল, ওটা একটা পলিটিক্যাল জার্গন বলেন অথবা ন্যারেটিভ বলেন, তারা ওইভাবেই করছে জিনিসটা, তাদের এই ক্রাইসিস হয়নি। কিন্তু ডেমোক্রেসির ব্যাপারটাই এমন যে এটা উইথ দ্য প্যাসেজ অফ টাইম চেঞ্জ হয়, আইডিয়া থটস সব তার সাথে অ্যাডজাস্ট করতে হয়। সেইখানে বিএনপি খুব যোগ্যতার পরিচয় দিতে পেরেছে, আমি তা মনে করি না। এটার অনেকগুলো বিষয় আছে, যেমন ধরেন যখন ঘটনাটা ঘটলো, অভ্যুত্থানের ঘটনা 5 তারিখে, এখন এগুলো কাহিনী বাইরে আসছে। কিন্তু প্রথম নাহিদ ইসলাম বলেছিলেন যে আমরা বিএনপির মহাসচিবের সাথে কথা বলেছিলাম, একটা জাতীয় সরকার চেয়েছিলাম আমরা, কিন্তু উনি মানা করেছেন যে এটা নয়। এখন শুনছি যে তাদের আরও বড় বড় নেতারাও বলেছেন যে না, জাতীয় সরকার নয়। ফলে কি দাঁড়ালো, আপনি যে গভর্নমেন্টটা করলেন, মানে এমনি তো সেই গভর্নমেন্ট লিগালিও কোয়েশ্চেনের মধ্যে পড়ছে মাঝে মাঝেই, বিকজ কত ডকুমেন্ট তো হিস্টোরিক্যালি নাই। ন্যাশনাল গভর্নমেন্ট করলে সেটা একটা প্রোক্লামেশনের মাধ্যমে হতো, কনস্টিটিউশনাল কোনো প্রশ্ন আসতো না, লিগ্যাল কোয়েশ্চেন আসতো না, আপনি অনেক কিছু করতে পারতেন বাই প্রোক্লামেশন এগেইন, মানে তাদের স্পেশাল অর্ডার বা অন্য কিছু দিয়ে। এখন দেশ আবার আটকে গেছে যে এগুলোর কাভারেজ কী, এর লিগ্যাল কাভারেজ কী, এটা আমরা এভাবে করতে পারি কি না। মানে আমরা কিসে পাস করছি, একটা কি কনস্টিটিউশনাল অর্ডারে আছি, নাকি আমরা একটা রেভলিউশনারি পাথে আছি, নাকি আমরা একটা মিক্সচারে আছি। তো এটা মিক্সচার তো আবার হয় না। ফলে আমি মনে করি ওই অর্থে হোল নেশনের ন্যারেটিভটা স্পষ্ট নয়। মানে এমনকি ধরেন যখন জাতীয় ঐকমত্যের সাথে আমাদের বৈঠক হয়েছে, এক অর্থে তো বলা যায় যে জুলাই সনদ আমরা তৈরি করে ফেলেছি, নোট অফ ডিসেনশন আছে, কিন্তু যারা ডিসেন্ট করেছেন তারা বলেছেন যে এইটা নিয়ে আপনারা চলতে পারেন লাইক আ প্যাকেজ। আমরা সেইভাবেই চলছিলাম এবং একটা ফাইনাল শেপ দিয়ে আমরা এটার জন্যে সইটই করে যেতে পারতাম। ট্রাস্টের এমন অভাব হয়েছে, দেখেন আমরা যখন 70-এর নির্বাচন করেছি তখন কোনো সই করা লাগেনি, তখন কোনো লিগ্যাল কাভারেজ লাগেনি, এখন কিন্তু লাগছে। কেউ কাউকে বিষয় না, আপনি ক্ষমতা গেলে এটা করবেন, তার গ্যারান্টি কী? করা হয়তো জেনুইন কারণও আছে। এইটা করতে গিয়ে আপনি একভাবে একটা জুলাই ডিক্লারেশন দিয়েছেন, যেটা অনেক বিতর্ক এখনও আছে আমি মনে করি, আর জুলাই কি এটা অ্যানাউন্সমেন্ট কি, যেটা ঘোষণা বলছি, সনদ, ঘোষণা তো দিবি, সনদ আমরা রেডি করতে পারিনি, এটা এক জায়গায় আটকে গেছে। হতে পারতো, ধরে এটা তো একদম মানে জাস্ট ওই মানে বেঠো বক্তৃতা দিয়ে তো হবে না, এটার মধ্যে কনস্টিটিউশন কোয়েশ্চেন আছে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে, এবং ল ইথিক্স সবেরই কোয়েশ্চেন আছে। এটা একটা ইন্টেলেকচুয়াল লেভেলের জায়গা থেকে এটার সলিউশন হওয়া দরকার। এবং আমি ন্যারেটিভ বলতে সেটাই বুঝি, ন্যারেটিভ খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ হলে তার মধ্যে সবচেয়ে বড় ফিলোসফি অফ দ্য টাইম, অফ দি পিপল, অফ দ্য কান্ট্রি রিফ্লেক্টেড হতে হবে। এটা তো এমনিতে নাই, অন্য কারোর মধ্যে নাই। আমি এক এক সময় তো এক একটা জিনিস নিয়ে মানুষ ভাবে, এই সময় এসে আগামী নির্বাচনের আগে আসলে কোন জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ হবে, সেটা কি দুর্নীতি, সেটা কি রাজনৈতিক বক্তব্যটা, সেটা কি সংস্কৃতির প্রশ্ন, আসলে কোনটা সামনে আসতে পারে? দেখেন যখন এই অভ্যুত্থানটা চলছিল না, আমরা যখন সংস্কারের প্রস্তাবনাগুলো তৈরি করছিলাম, শেষ পর্যন্ত 31 দফা তৈরি করলাম, তখন আমি মনে করতাম খোল ললচে বলদাবর মতো করে সংস্কার বানাতে হবে, তার জন্য মিনিমাম 3 বছর গভর্নমেন্টের লাগবে। আমাদের মধ্যে তো প্রশ্ন ছিল এটাকে কেয়ারটেকার গভর্নমেন্ট বলবো। আমি ছিলাম মানে একজন এক্সপোনেন্ট, যে প্রপোনেন্ট যে না, আমরা কোনোভাবেই এটাকে কেয়ারটেকার বলতে পারি না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট হতে হবে। কেন? এটা 3 বছর সময় তো লাগবে ভাই কমপক্ষে। এখন যখন আমি শ্রীলঙ্কার উদাহরণ দেখছি,
নেপালের উদাহরণ দেখছি তখন আমি গেটিং কনফিউজ, বিকজ আমি তো ইলেকশনই করতে পারছি না এখন। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় এজেন্ডা এখন একটা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি ইলেকশন। কেন জানেন, নেপাল যে শ্রীলঙ্কা যে ওরকম করে কোনো সংস্কারের মধ্যে তো তারা যায়নি, অভ্যুত্থান তো খুব ছোটোখাটো হয়নি। অভ্যুত্থানের পরে সরকার গঠন করলো, তারা তখন বাংলাদেশ থেকে লোন নিয়েছিল, সেই টাকাও শোধ করে দিয়েছে, তারা তো এখন ভালো জায়গায় আছে। আমি নেপালকেও দেখছি, যিনি আসলেন সুশীলা এসেই ছাত্রদের বললেন তোমরা তোমাদের কাজ করেছো, এখন আমরা দায়িত্ব নিয়েছি, তোমরা স্কুলে চলে যাও, ইলেকশনের ডেট ডিক্লেয়ার করলেন, ছাত্র সব স্কুলে চলে গেল। আমাদের এখানে এখন তো মানে এনসিপি বা যারা ওই সময় আন্দোলন করলো শিক্ষার্থী, তারাই মনে হয় যে দেশ চালায়, তাদের কথা মতো চলছে, কোনো ডিসিপ্লিন নাই, অ্যাডমিনিস্ট্রেশন নাই। তো সব মিলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে মনে হচ্ছে যে সামগ্রিক বিষয়টা একটা পাকচক্রে পড়েছে, বেপথু হয়েছে, একটা পথের দিশে এখন আনতে পারি নাই। বাট আই এম হোপফুল, আমি মনে করি যে আলটিমেটলি এটা থেকে বেরিয়ে আসতে পারবো। মানে সব জায়গাতে যে একই পথে হতে হবে সেরকম না। টপ প্রায়োরিটি কি এখনকার জন্য, ডেফিনেটলি টপ শুধু নয়, দ্য মোস্ট টপ প্রায়োরিটি হলো ইলেকশনটা হতে হবে। কারণ ইলেকশন না হলে এই গভর্নমেন্ট নাই, এই গভর্নমেন্ট থাকবে না। না যদি থাকে তাহলে তো সর্ট অফ মার্শাল ল করতে হবে, একটা সুডো কিছু করতে হবে, মেবি কনস্টিটিউশন সাসপেন্ড করবেন, নাহলে ইলেকশন করবেন, কি আপনি আবার নতুন একটা পাকচক্রের মধ্যে পড়বেন। আমি বেশ সমূহ বিপদ দেখি। এর মধ্যে আমি এবার দেখলাম যে আপনার ঐকমত্য কমিশনের যিনি মানে ভাইস চেয়ারম্যান প্রফেসর আলিয়াস, উনি বলেছেন যদি নির্বাচনটা না পারে তাহলে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন তৈরি হবে। ন্যাশনাল সিকিউরিটি প্রশ্ন আমরা সবাই বুঝি, এটার মানে কি, আপনি নিজে এখানে ঝগড়াঝাটি করতে থাকবেন, বাইরে থেকে অন্য কিছু একটা ঘটনা ঘটবে। তো ওই অতজন এরকম একটা ক্রিটিক্যাল টাইম যেহেতু তৈরি হয়েছে, বর্তমান সময়ে হোল্ডিং অফ আ পিসফুল কোয়ালিটি অ্যাকসেপ্টেবল টু অল ইলেকশন, এটাই হলো সবচেয়ে জরুরি বিষয় এবং সেটাই করা উচিত এখন।